অন্যের বলা মুখের কথার উপর ভিত্তি করে আমরা নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। কিভাবে সেটা জানার জন্য অবশ্যই গল্পটি শুনতে হবে। বহু বছর আগে একজন ধনী ব্যক্তি বাজারে গিয়েছিলেন কৃতদাস কেনার জন্য। তিনি সেখানে গিয়ে দেখেন সকল কৃতদাসের অনেক দাম, কিন্তু সেখানে শুধুমাত্র একজন কৃতদাসের দাম কম ছিল। ধনী ব্যক্তি তখন ওই কৃতদাসের মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার সকল কৃতদাসের দাম এত বেশি, কিন্তু এই একজন মাত্র কৃতদাসের দাম কম কেন? এই কৃতদাস কি কোনো কাজ করতে পারে না? কৃতদাসের মালিক তখন উত্তরে বললেন, না না, সে সব কাজই করতে পারে, কিন্তু তার একটা সমস্যা আছে। সে একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগায়, মানে একজনের কথা অন্যজনের কাছে গিয়ে তার নামে সমালোচনা করে, বদনাম করে। লোকটি তখন মনে মনে চিন্তা করলো, আমার বাসায় আমি আর আমার স্ত্রী থাকি, অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই, তাহলে আর কার কথা কার কাছে গিয়ে লাগাবে? এই কৃতদাসের দাম যদি কম হয় তাহলে একেই নিয়ে নেই বরং। যেমন কথা তেমন কাজ। লোকটি তখন এই কৃতদাসকেই কিনে নিয়ে বাসায় চলে গেলেন। কৃতদাস খুব সুন্দর মতোই তার কাজ করছিলেন। এভাবেই অনেক দিন চলে গেল, কিন্তু হঠাৎই একদিন তার সেই যে একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগানো, বাজে সমালোচনা করার সেই অভ্যাসটি দেখা দিল। সে একদিন হঠাৎ তার মালিকের স্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনার স্বামী আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে ঠকাচ্ছে, বাইরে সে অন্য নারীর সাথে সম্পর্কে জড়িত আছে। কৃতদাসের মুখে এমন কথা শুনে মালিকের স্ত্রী তো কান্নাকাটি করা শুরু করে দিল। মালিকের স্ত্রী তখন অনেকটাই ভেঙে পড়ল। তখন কৃতদাস মালিকের স্ত্রীকে বুদ্ধি দিল, আপনি ভেঙে পড়বেন না, আমি আপনার পাশে আছি, আপনাকে এর প্রতিশোধ নিতে হবে। আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে, আপনি তাকে কিছুতেই ছাড়বেন না, আমি আপনাকে সাহায্য করব। আমার পরিচিত এক তান্ত্রিক আছে, আপনি আপনার স্বামীর মাথা থেকে কিছুটা চুল কেটে নিয়ে আসবেন, আমি সেই চুল তান্ত্রিকের কাছে নিয়ে যাব, তখন সেই তান্ত্রিক সবকিছু ঠিক করে দিবে, অর্থাৎ আপনার স্বামীর বাইরে কোনো সম্পর্ক থাকবে না, শুধু আপনাকেই ভালোবাসবে। কৃতদাসের কথা বিশ্বাস করে মালিকের স্ত্রী তার পরিকল্পনা শুরু করে দিল। এদিকে আবার কৃতদাস মালিকের কাছে গিয়ে বললেন, আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, আপনার সাথে প্রতারণা করছে। ঠিক তখনই মালিক কৃতদাসের কলার ধরে তাকে ধমকানো শুরু করলো, তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রীর নামে মিথ্যে কথা বলছো? তখন কৃতদাস বলল, ঠিক আছে, তাহলে আজ আপনি রাতে ঘুমোবেন না, ঘুমের ভান ধরে থাকবেন, আপনার স্ত্রী আপনাকে খুন করার জন্য আসবে। এরপর রাত হলো, কেউই ঘুমালেন না। মালিকের স্ত্রী তখন নিজের পরিকল্পনা অনুযায়ী একটা চাকু নিয়ে আসলেন কিছুটা চুল কেটে নেওয়ার জন্য, কিন্তু মালিক তখন মনে করলো তার স্ত্রী তাকে খুন করার জন্য এসেছে। তখন মালিক নিজের স্ত্রীর হাত ধরে ফেললো। ওই পর্যায়ে তখন দুজনের মধ্যে তুমুল ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। একমাত্র কান কথার কারণে যে অবিশ্বাস তাদের মধ্যে তৈরি হলো, সেটা তাদের সংসারটাকে আর জোড়া লাগাতে দিলই না। দেখুন, সামান্য কান কথার কারণে দুটো সংসার, পরিবার, এমনকি দুটি জীবন এলোমেলো হয়ে গেল। তাই অবশ্যই কারো কান কথায় কখনোই বিশ্বাস করবেন না। আপনি হয়তো ভাবতে পারেন সাধারণ এই কান কথায় কি যায় আসতে পারে, কিন্তু এই ছোট্ট বিষয়গুলোই আপনার জীবনে মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। কথায় আছে না, শরীরের বিষ কোনো ঔষধের মাধ্যমে নামানো যায়, কিন্তু কানে দেওয়া কথার বিষের কোনো ঔষধ হয় না।